হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদন সেটি কিন্তু চালু করা হয়েছে। আর এখানে আপনাদের যে পয়েন্টগুলি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে দুটো পয়েন্ট রয়েছে, সেই দুটো পয়েন্ট ফলো আপ করতে হবে ফার্স্ট অফ অল আবেদন করবার জন্য। আর এখানে যারা যারা বিশেষ করে আবেদন করবেন যে সকল ডকুমেন্টসগুলি লাগবে ফার্স্ট অফ অল সেটা বলে দিই। যারা যারা এখানে ফ্যামিলি অ্যাড করতে থাকবেন বা আপনাদের ফ্যামিলির মধ্যে এই পরিবারে আবেদন করবার জন্য আপনাদের তিনটে ডকুমেন্টস শুধুমাত্র প্রয়োজন পড়বে: আধার কার্ড, ভোটার কার্ড, এর সঙ্গে রেশন কার্ড। এই তিনটে ডকুমেন্টস থাকলে এই যে অন্নপূর্ণা ভান্ডার তার জন্য কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো দেখুন, এই মুহূর্তে রেজিস্ট্রেশনের পেজটিতে আমরা চলে এসেছি। এই দুটো পয়েন্ট আপনারা লক্ষ্য করুন। প্রথমে বলা হয়েছে একটি মোবাইল দিয়ে শুধুমাত্র একটি নাম্বার বা একটি ফ্যামিলি রেজিস্ট্রেশন করা যাবে। এখানে আরও একটি পয়েন্ট বলা হয়েছে শেষের দিকে, দেখুন ইপিক ম্যান্ডেটারি, অবশ্যই কিন্তু আপনাদের ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে বা ভোটার কার্ড কিন্তু লাগবে। এখানে যারা উপযুক্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য এখানে আধার কার্ড, ভোটার কার্ড থাকলে আবেদনটি করা যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ডটি থাকলে এখানে আবেদনটি করে নিতে পারবেন। তো আর নিচের দিকে যেটা বলা হয়েছে 3/6/2026 তারিখে যে ফার্স্ট অনলাইনে যারা বিশেষ করে আবেদন করেছেন তাদেরকে কিন্তু আবারও নতুন করে এখানে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে, আগে যারা করেছেন। এবার দেখুন, ফার্স্ট অফ অল আমরা যেহেতু একেবারে নতুন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করে নেব। এখানে কি রয়েছে, প্রথমে ডিস্ট্রিক্টের নাম। তো আপনারা যে ডিস্ট্রিক্টে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম ফার্স্ট অফ অল এখান থেকে চুজ করে নেবেন। এরপরে নিচের দিকে আসুন মোবাইল নাম্বার। এখানে আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি হুবহু বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। একটি ওটিপি বা আপনার মোবাইলে কিন্তু চলে যাবে। সেই ওটিপিটি বসানোর পর সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে ফার্স্ট অফ অল 3টে স্টেপ ফলো করতে পারবেন, যেখানে আপনাদের এই 3টে স্টেপ ফিল আপ করে দিলে আপনাদের কাজ একেবারে কমপ্লিট বা অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এবার এখানে আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, নো নেম দেখতে পাচ্ছেন, সেখানে জাস্ট একবার আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করলে আপনারা ফার্স্ট অফ অল হেড অফ দ্য ফ্যামিলি আপনি যাকে রাখতে চান, আপনার ফাদার্সও হতে পারে অথবা আপনার মাদার্স হতে পারে অথবা আপনাদের স্বামীও হতে পারে। তো যেটা হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি ফার্স্ট অফ অল এখানে চুজ করে নিতে হবে। যেভাবে অফলাইনে ফরম্যাট চুজ করেছিলেন বা অফলাইনে ফরম্যাটগুলি ফিল আপ করেছিলেন সেমভাবেই কিন্তু এখানে রয়েছে। তো দেখুন, একজনেরই কিন্তু এখানে 3-4টে ধাপ রয়েছে। এই 3-4টে ধাপ কিন্তু আপনাদের পূরণ করতে হবে একজন করে। এমনি দেখতে গেলে ফর্মটি কিন্তু খুবই ছোট। আর এখানে কোনো রকম ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে না আবেদনটি করবার জন্য। এখানে কিন্তু আধার বেসড হিসাবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা ঢুকবে। অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। ফার্স্ট অফ অল রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড। আপনার হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ড দেখে দেখে আপনার নাম, এর সঙ্গে ডেট অফ বার্থ বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল, যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির অন্তর্গত পড়ছেন সেটা কিন্তু এখানে চুজ করে দিতে বলা হয়েছে। অবশ্যই এই সকল আধার কার্ড দেখে আপনারা কিন্তু ফিল করতে বলা হয়েছে। এরপরে নিচের দিকে আসুন। এখানে ফার্স্ট অফ অল আইডেন্টি ডকুমেন্টস কমপ্লিট করে নিলে পরবর্তীতে নিচে দেখতে পারবেন নেক্সট, অথবা একেবারে ডান দিকে আপনারা বাঁদিকে দেখতে পারবেন সেভ ড্রাফটও কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি কাজ অবশ্যই করবেন, তারপরে কিন্তু নেক্সট পেজে আপনারা যেতে পারবেন। পরবর্তীতে জেন্ডার বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসুন। এখানে আধার বেসড আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিয়ে এখানে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং অফ HOF, এখানে কী বলা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলিকে ধরে টোটাল আপনাদের পরিবারে কজন রয়েছেন সেটা বসাতে হবে। 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, 10 জন হলে 10 জন, যেটা হয় সেটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে নিচের দিকে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস। এখানে কিন্তু যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলি যদি হ্যান্ডিক্যাপ হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, আর একবারে হ্যান্ডিক্যাপ না হয়ে থাকলে যদি নর্মাল হয় সেক্ষেত্রে নো করবেন। এরপরে আধার কার্ড ডিটেলস, এখানে আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি সেটা বসিয়ে দিলেন। এই যে ফুল অ্যাড্রেস, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সকল সমস্ত কিন্তু অ্যাড্রেসটি বসাতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায়। এখানে বসানোর পর আবার নিচের দিকে কিন্তু রয়েছে সেই সকল ঘরও কিন্তু আপনাদের ফিল করতে হবে। যেমন ধরুন নিচের দিকে আসলে আবারও ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে এরিয়া টাইপ রুরাল, যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছেন বা ব্লক এরিয়া রয়েছেন তারা রুরাল সিলেক্ট করবেন, পৌরসভা এলাকা হলে আরবান সিলেক্ট করবেন। এরপরে রয়েছে পিনকোড, আপনার এলাকার পিনকোডটি দিলেন, পোস্ট অফিসের নামটি সিলেক্ট করে নিলেন, পুলিশ স্টেশনের নাম যেটা আপনার কাছে রয়েছে, পুলিশ স্টেশন যে এলাকায় বসবাস করছেন সেটা দিলেন, ব্লকের নাম দিলেন, এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভালো করে সুন্দর করে এই সকল কিন্তু সঠিকভাবে আপনারা টাইপ করবেন, ঠিক আছে। এখানে অলরেডি রয়েছে, জাস্ট আপনাদের বেছে নিতে হবে এখান থেকে। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির ইপিক কার্ড, দেখুন এখানে কিন্তু ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি কিন্তু দেওয়া হয়নি। যাদের ইপিক কার্ড নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে ইপিক নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের কোনো স্টার মার্ক নেই। এরপরেও কিন্তু যাদের রয়েছে অবশ্যই ইপিক নাম্বার বসাবেন, অ্যাসেম্বলি বসিয়ে দেবেন, এরপরে পার্ট নাম্বারটি বসিয়ে দেবেন। যদি অসুবিধা হয় এই সকল ঘরটি ফিল করতে সেক্ষেত্রে ভোটার লিস্ট বলে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনারা যে ভোটার কার্ড দিয়ে পুরো ডিটেলস কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন। এবার যখনই ভোটার কার্ডটি দেবেন, ভোটার কার্ড দিলেই এখানে কিন্তু আপনাদের যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস
ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। অবশ্যই ভোটার কার্ডের বোথ সাইড কিন্তু এখান থেকে চুজ করে ফাইল আপলোডে ক্লিক করে সঙ্গে সঙ্গে গ্যালারিতে যেতে পারবেন, সেখান থেকে আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটি এখান থেকে আপলোড করে দেবেন, যেটা কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে বলা হয়েছে। দেখুন এরপরে 7 নেক্সটে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে রেশন কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসে চলে আসলাম। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? আপনার কাছে কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? যদি থাকে ইয়েস যখনই করবেন এখানে কিন্তু বিভিন্ন রকম রেশন কার্ডের নাম চলে আসবে, AAY, PHH, SPHH, RKSY 1, RKSY 2, সমস্ত রকম দেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন রেশন কার্ডের নাম্বারও কিন্তু এখানে আপনাদের ফিল করতে হবে, মাথায় রাখবেন। এরপরে নিচের দিকে আসুন, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দিন। এরপরে দেখুন আমরা যেহেতু রেশন কার্ড রয়েছে রেশন কার্ডটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব অথবা 7 ড্রাফে ক্লিক করায় তারপরে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো এবার দেখুন আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম, আবারও কিন্তু একটি অপশন চলে আসলো। এরপরে চলে আসলো আমাদের কি হাউস এবং কি ল্যান্ড, মানে জমি জায়গার বিষয়ক নিয়ে। দেখুন এখানে যদি আপনাদের ইংলিশে বুঝতে অসুবিধা হয়, একদম বাঁ পাশে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ, সেটা বাংলা করে নিন, তাহলে কী হবে প্রত্যেকটি ফর্ম আপনারা ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাতেও কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে ইংলিশ, বাংলা, হিন্দি সমস্ত রয়েছে, আমি বাংলা করে নিলাম। এখানে কি বলা আছে, আপনার কি 3টে বা 3টের বেশি রুম রয়েছে? যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। বা আপনার কতখানি জমি রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে। ডু ইউ ফ্যামিলি ওন মেম্বার, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, নাহলে নো করুন। যদি থাকে সেটা প্রাইভেট নাকি গভর্নমেন্ট সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে, আর যাদের নেই তারা নো করে দিন, কোনো রকম অসুবিধা নেই। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করুন। এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির আপাতত ফিল আপ হচ্ছে, মাথায় রাখবেন। এরপরে বলা হচ্ছে আপনি কি ট্যাক্স পে করছেন, প্রফেশনাল ট্যাক্স কি দিচ্ছেন? যদি দিয়ে থাকেন ইয়েস করবেন, দিলে কিন্তু কী ধরনের ট্যাক্স দিচ্ছেন সমস্ত রকম দিতে হবে। যারা নো দিচ্ছেন না তারা নো করে দিন। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, এই হেড অফ দ্য ফ্যামিলি প্যান কার্ড কি রয়েছে? এটা কিন্তু এখনও পর্যন্ত হেড অফ দ্য ফ্যামিলির অ্যাপ্লাই চলছে। যদি থাকে ইয়েস করবেন, তাহলে নিচে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, যাদের নেই নো করে দিন, কোনো রকম অসুবিধা নেই। এরপরে নিচের দিকে দেখতে পারবেন টোটাল ফ্যামিলি ইনকাম, এটা এই যে অ্যানুয়াল ইনকামটি রয়েছে, বাৎসরিক ইনকাম নর্মালি 72,000 দিতে পারেন, বা আপনারা আপনাদের যা ইনকাম রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন, 72 অথবা 76 যা হয় আপনারা কিন্তু এখান থেকে এভাবে করে দিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা আপনাদের সুবিধা মতো এখানে দিয়ে নিচের দিকে দেখুন এখানে কী বলা হয়েছে, নেচার অফ এমপ্লয়ি, আপনি কী ধরনের এমপ্লয় বা কী ধরনের কাজ করছেন একাধিক বেছে নেওয়া যাবে। এখানে কিন্তু 2 ধরনের অপশনও বেছে নেওয়া যাবে। তো সেক্ষেত্রে দেখুন যদি আদার্স হয় বা আপনারা যদি লেবারি কাজ করছেন সেক্ষেত্রে আদার্সেও ক্লিক করতে পারেন, অথবা এখানে আনএমপ্লয়েডও কিন্তু ক্লিক করে দিতে পারেন। এরপরে হায়ার কোয়ালিফিকেশন, এখানে কতদূর পড়াশোনা করেছেন, হেড অফ দ্য ফ্যামিলি 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিএ পাস, যতদূর কাজ করেছেন সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। নিচের দিকে দেখুন এখানে কি বলা হয়েছে যে আপনি কি MLA অথবা MP পোস্ট বা আপনার যে বাড়ি কোনো সাংবিধানিক পদে রয়েছেন কিনা সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর আপনি কি সরকারি বেসরকারি পেনশন পাচ্ছেন কিনা, পেনশনভোগী, এ সকল যাদের ইয়েস অবশ্যই ইয়েস দেবেন, যারা নো অবশ্যই এখানে নো দেবেন, ঠিক আছে? আর ইউ রেজিস্ট্রেড আন্ডার GSTর আন্ডারে কি আপনি রয়েছেন, ইয়েস ও নো, যে নো হলে নো দেবেন, ইয়েস হলে ইয়েস দেবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে যে এবার আমরা চলে এসেছি ভোটারের যে বিষয়টি রয়েছে আদার আইডেন্টি ডকুমেন্টসে, যেখানে বলা হয়েছে আপনারা কি সিএর আওতায় রয়েছেন, যদি থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাইড করেছেন নাকি ইস্যু রয়েছে, যেটা হয় সেটা আপনারা দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনালে কি নাম রয়েছে, অ্যাপ্লাইড করেছেন নাকি ইস্যু রয়েছে, যেটা হয় সেটা দিলেন। আর যাদের একেবারে নেই, যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, যাদের ভোট দিয়েছেন যাদের এই সকল ঝামেলা নেই, তারা নট অ্যাপ্লিকেবলে এই পেজটি ছেড়ে দিলেন, কিছু করবেন না, একেবারে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যেতে পারবেন। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট পেনশন স্কিম, এই যে এখানে যদি আপনারা বিশেষ করে যে মহিলাটি টাকা নেবেন, মাথায় রাখবেন যে মহিলাটি টাকা নেবেন সে মহিলা যদি এখানে হয়ে থাকেন তো অবশ্যই এর আগে যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন ইয়েস দেবেন, ইয়েস দিয়ে এখানে দিতে হবে কি লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। দেখুন স্কিম নাম্বার 1 রয়েছে, এখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে দিন। পাশে রয়েছে আপনি কি এখানে অফ আউট করতে চান, আপনি কি বেরিয়ে যেতে চান এই প্রকল্প থেকে, তো যারা ইয়েস করবেন ইয়েসও করতে পারেন অথবা নো করে দিতে পারেন, ঠিক আছে, যে আমি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাই না, ঠিক আছে? পাশে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই কিন্তু টাইপ করে দিতে হবে। তো যেহেতু এখানে আমি হেড অফ দ্য ফ্যামিলির ছেলে, তো সেক্ষেত্রে আমি কৃষক বন্ধু যেহেতু পেতো, সেক্ষেত্রে আমি কৃষক বন্ধু দিয়ে পাশে করে দিলাম নো। এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন 7 ড্রাফটে ক্লিক করব। দেখুন এরপরে কিন্তু আর ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যাক অপশন কিন্তু আর নেই, এখানে রয়েছে সোজা 7 ড্রাফট। অবশ্যই 7 ড্রাফট করে দিলে হেড অফ দ্য ফ্যামিলির পুরো ডিটেলস কিন্তু এখানে ফিল করা কমপ্লিট হয়ে গেল। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে। এবার কথা হলো যে এখানে যেহেতু আমি 4 জনকে ফ্যামিলি মেম্বার বলেছিলাম, তো সেক্ষেত্রে 4টি স্টেপ কিন্তু চলে এসেছে। দেখুন
একটি, দুটি, তিনটে করে টোটাল 4টে মেম্বার কিন্তু চলে এসেছে। এই 4টে মেম্বারই কিন্তু এক এক করে ফিল করতে হবে এবার আমাদের। তো যদি আপনাদের দুটো ফ্যামিলি হয় দুটো মেম্বার হয় সেক্ষেত্রে দুটো মেম্বার আসবে, যদি 4টে 5টে হয় এভাবে করে কিন্তু এক এক করে আসতে থাকবে। সেইগুলো আপনাদের কিন্তু পুরোটাই পূরণ করতে হবে, এরপরে ডিক্লারেশনে আপনারা আসতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে যে কোনো একটি দেখিয়ে দিচ্ছি, এবার কিন্তু শিশুদের কি করে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে করে অ্যাড মেম্বার আসতে থাকবে। ফার্স্টে যেভাবে দেখিয়ে দিলাম হেড অফ দ্য ফ্যামিলি, সেভাবে কিন্তু পুরো বক্সগুলি পূরণ করতে হবে আপনাদের। এখানে আর সেরকম ব্যাপার নেই, একটি স্টেপ দেখিয়ে দিলাম। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে কি চাইল্ড, মানে শিশুদের কি করে পূরণ করবেন। দেখুন শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে, আদার্স কোনো রকম ডকুমেন্টস কিন্তু কিছু আপনাদের প্রয়োজন পড়বে না। এবার শিশুদের ক্ষেত্রে এখানে কী হবে দেখুন, ফার্স্ট অফ অল এখানে অ্যাডাল্ট না চাইল্ড, ফার্স্ট অফ অল চাইল্ড সিলেক্ট করে নিলাম। আমি অ্যাডাল্টে আসবো, এরপরে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারপরেই 2 নম্বরে কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরকে রাখবেন। তো যাই হোক, আমি আপনাদের ফার্স্ট অফ অল শিশুদেরকে দেখিয়ে দিচ্ছি। নেম অ্যাজ পার আধার, শিশুর সেই নামটি দিবেন। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে শিশুর কী সম্পর্ক সেটা হচ্ছে অবশ্যই ফাদার্স হবে, তো সেক্ষেত্রে আমি এখানে ফাদার্স সিলেক্ট করে নেব। এরপরে আধার কার্ড অনুযায়ী বাচ্চাটির যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দিলেন। এরপরে জেন্ডার দেখতে পাচ্ছেন, বাচ্চাটির ছেলে না মেয়ে সেটা এখান থেকে জাস্ট চুজ করে নিতে হবে। এরপরে সে বাচ্চার যদি আধার কার্ড থেকে থাকে, এখানে দেখুন ম্যান্ডেটরি নয়, তারপরে যদি আধার কার্ড থেকে থাকে অবশ্যই আধার কার্ডের নাম্বারটি দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আবারও সেই সেম হেলথ এবং ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা দিতে হবে। সেটা যদি না হয় সেক্ষেত্রে নো করে দিলেন। এভাবে করে নেক্সট করতে করতে থাকবেন, ঠিক আছে। এভাবে করে কিন্তু এক এক করে আপনারা দিলেন। এবার আপনারা যদি হেড অফ দ্য ফ্যামিলি, যেহেতু আমি ছেলেকে রেখেছি, ঠিক আছে, বাবাকে রেখেছি, সেক্ষেত্রে এবার মাকে যদি আপনারা আপনার মা যদি পেয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার, তো সেক্ষেত্রে আপনার মাকে 2 নম্বরে রাখলেন। যেভাবে করে মানে এক কথায় বড় থেকে ছোট এভাবে করে কিন্তু আপনারা সাজাবেন এক কথায়, ঠিক আছে। পরিবার যেভাবে সাজাতে হয় সেভাবে এক এক করে সাজাবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা কী করবেন। জাস্ট আপনারা যখন ডিবিটি লিঙ্কে আসবেন সব কিছু সেমই থাকবে, জাস্ট একদম শেষের দিকে যখন ডিবিটি লিঙ্কের অপশনটা আসবে সেখানে ডিবিটি লিঙ্কের অপশনের মধ্যে গিয়ে আপনারা কিন্তু সেখানে ওকে করবেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিয়ে তারপর অবশ্যই পাশে কিন্তু ইয়েস ওর নো অবশ্যই কিন্তু করে দিতে হবে। তারপরেই কিন্তু আপনাদের এই পেজটি চলে আসবে। এই ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করুন। আপনাদের যে ফর্ম সেটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা সে প্রিন্ট আউট অবশ্যই করে নেবেন একটি অ্যাকনোলেজমেন্ট, এবং এর সঙ্গে যে ফর্মটি বেরোবে, যে ফিলগুলি করেছেন সেই সকল ফর্মটি নিজের কাছে রেখে দেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিও। যদি আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।